নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি শম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো, সকাল হয়ে গেছে আজকে। তো সকালবেলা রুটি করে নিচ্ছি, কারণ মেয়ে স্কুলে যাবে টিফিন নিয়ে, আর আমরাও টিফিন করব রুটি। আজকে মেয়ের গরমের স্কুলে ছুটি শেষ, আজকে থেকে স্কুল খুলে গেল। তো সকাল সকাল দেখো ওই জন্য বেগুন ভেজে নিচ্ছি, রুটি করে নিয়েছি। মেয়েকে টিফিনে বেগুন ভাজা রুটি দেবো, আর আমরা চা দিয়ে রুটি খাবো। তো স্বপনও চা দিয়ে রুটি খেয়ে যাবে, ও খেয়ে চলে গেছে। তো এবার মেয়েকে ভাতটা দিয়ে দিচ্ছি। দেখো, আর কি হয়েছে জানো, আজকে আমার মনেই নেই যে ফ্রিজের মধ্যে ডিম শেষ হয়ে গেছে। তো ভাতে দেবো বলে খুলছি, তো দেখছি ফ্রিজের মধ্যে একটাও ডিম নেই। তাই মেয়ে কী করবো, তো মেয়ে বলছে ঠিক আছে, আমি আর এখন দোকানে যেতে পারবো না, তুমি যা আছে তাই করে দাও বলেই গরম গরম একটু ফ্যান দিয়ে ভাত দিয়ে ঘি দিয়ে মাখিয়ে দিয়ে দেবো। ডিম দিই প্রত্যেক দিন, স্কুলে যায় ভাত সেদ্ধ সে একটা ডিম খেয়ে যায়, কিন্তু আমার মনেই নেই, আর আমি দেখিও নি, অতটা আমার খেয়ালও নেই। দেখছি ডিম শেষ হয়ে গেছে। তো কি করব এখন, তো এইটাই এখন মাখিয়ে দিই, ও খেয়ে নেবে বলছে। তো একদিন খেলেও অসুবিধা হবে না, খেয়ে নেবে ঠিক। তো একটু ঘি দিয়ে দেখো ভাতটা মাখিয়ে দেবো, আর ও খেয়ে নেবে। তারপরে এবার আমি এদিকে টিফিনটা প্যাক করব। তো ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি, ও এবার চান টান করে এসে ড্রেস পরে নিয়েছে। তো এবার খাচ্ছে। তো আমাকে বলছে চুলটা তুমি আগে বেঁধে দাও। আমি বলছি আগে ভাতটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে চুলটা বেঁধে দেবো। তো ওই জন্য ভাতটা খাচ্ছে, আর আমি এদিকে টিফিনটাও প্যাক করে দিচ্ছি। দেখো, তো রুটিগুলো কাগজের মধ্যে মুড়ে দিচ্ছি, কারণ এমনি গরম রুটি তো টিফিনের মধ্যে দিলে আর ঘামে ভিজে যাবে, আর কাগজে মুড়ে দিলে কি হবে, ঘামে ভিজবে না, রুটিটা ঠিক থাকবে। ওই কারণে দিচ্ছি। আর একটু এই যে বেগুন ভাজা টিফিনে দেখো দিয়ে দিচ্ছি। স্বপন সকালবেলা বেগুন ভাজা হয়নি, তখন চা দিয়েই রুটি খেয়ে গেছে, আর আমি একটু মেয়েকে দিলাম, আর আমার জন্য দুটো রাখলাম, আমি রুটি দিয়ে একটু খাবো। তো দেখো এবার চুলটা বেঁধে দিই। দেখো, তোমরা বুঝতে পারছো কি জানি না, আমার মেয়ের মা দেখো মুখটা, গালটা কেমন ফুলে আছে, ভাতটা মুখে নিয়ে আছে, কত কষ্ট করে ভাতটা খেলো। আর দেখো, আর যা গরম পড়েছে, চুল খুলে তো স্কুলে যাওয়া যাবে না, আর এদের স্কুলের নিয়ম আছে চুল বেঁধে যেতে হবে, আর কালো গাটার নয় সাদা গাটার দিয়েই যেতে হবে, যেমন যাদের স্কুলের এক একটা নিয়ম থাকে। তো এই যে স্কুলে চুল দুদিকেই চুল বেঁধে যেতে হবে। একদিন আমি কি করেছি, এমনি আর কি বিনুনি করিনি, দুদিকেই বেঁধে দিয়েছি, বিনুনি করিনি, তাড়াহুড়ো করে দুদিকে দুটো গাঁটা দিয়ে বেঁধে দিয়েছি। স্কুলে মাসি ছিল, সেই মাসি চুলটাকে আবার বিনিয়ে ঘরে পাঠিয়েছে, কারণ ওখানে চুল বড় হয়ে গেছে, তো বিনিয়েই যেতে হবে। তো এই দেখো চুলটা বিনিয়ে দিচ্ছি, আর আমি মেয়েকে বলছি মুখটা এখনো ফুলিয়ে কেন রেখেছিস, এবার শেষ কর না, জলও তো খেতে হবে না কি, এরকম করে বলছি। কিন্তু শুনছে না, মুখটাকে ফুলিয়ে আছে, আর বলছি বলে হাসছে। তো এইদিকে চুলটাও এবার তাড়াতাড়ি করে বেঁধে দিই। দেখো, আমি ওকে দেখছি যে তাড়াতাড়ি মুখটাকে, কারো হাসছে, মুখটা না করে। ভাত খেতে রুটি খেতে কি কষ্ট, কুরকুরে চিপস দাও তখন কোনো কষ্ট হবে না, তখন চট করে খাওয়া হয়ে যাবে। ক্যাডবেরি আইসক্রিম এইসবের বেলায় মুখে কিছু দেরি হবে না। তো দেখো চুলটা বেঁধে দিয়েছি, ও রেডি হয়ে গেছে। তো এবারও বেরিয়ে পড়বে। অন্য দিনে স্বপন নিয়ে যায়, কিন্তু আজকে স্বপন নিয়ে যেতে পারিনি। আজকে মেয়ে এমনি টোটো করে চলে যাবে স্কুলে। তো টিফিনটা নিয়ে নিল, এবার জুতোটা পরে নিচ্ছে। এই যে এবার মেয়ে গেলে আমার আবার এদিকে হাফ কাজ হয়েছে, হাফ কাজগুলো বাকি আছে, সেগুলো করতে হবে। এই যে টাটা করে দিল মেয়ে, টোটো ধরবে, ওইখানে দাঁড়াবে, টোটো আসবে, টোটো করে চলে যাবে, একদম স্কুলের সামনেই গিয়ে দাঁড়াবে। তো চলো আমি আগে টিফিনটা করে নিই, তারপরে হাফ কাজ হয়েছে, আর হাফ কাজ যেগুলো বাকি আছে সেগুলো টুকটাক করব। দেখো আমার অবস্থা দেখছো, সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ করছি, চুলটাও ঠিক করার সময় পাইনি। সেটাই বলছি যে যেন একটা যুদ্ধ হয় সকালবেলা। তো টিফিন আমি করে নিয়েছি, করে নিয়ে দেখো কুমড়ো আর উচ্ছে ভাজছি। এই যে কুমড়ো আর উচ্ছে ভাজা হয়ে গেল, এরপরে ডালটা সাঁতলে নেবো। এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে আবার এদিকে কাজ করছিলাম। সকালে ঘর মোছা বাসন টাসন মাজা সবই হয়ে গিয়েছিলো, কাপড় কাচাটা বাকি ছিল, আর ভাতটা তো আগেই হয়ে গেছে। ডালটা বসিয়ে আমি কাপড়টা কেচে নিয়েছিলাম, আর আনাজগুলো কেটে নিয়েছিলাম। তো দেখো আজকে পটল আলুর তরকারি করব।
আর কুমড়ো উচ্ছে ভেজেছি আর ডাল। আজকে মাছ মাংস ডিম কিছুই করব না, কারণ স্বপন বেরিয়ে গেছে, আনার টাইম হয়নি। আর মেয়েও স্কুলে চলে গেল, দেখতেই পাচ্ছ। আর ফ্রিজের মধ্যেও ডিম নেই। আমি আর যাব না দোকানে, অন্য সময় দরকার পড়লে যাই, কিন্তু এখন আর ভালো লাগছে না, যাব না। যা আছে ঘরে তাই করব। তো ওই খাবে সবাই আজকে, আমিও তাই খাবো। সবাই খাবে তো আমিও খাবো। তো এই যে পটল আলুর তরকারি আমার হয়ে এসেছে প্রায়। হ্যাঁ, এবার মশলার এটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে তারপরে ওই দেখো হয়ে গেছে কষা। পটলটা ভেজে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর কি হয়েছে, রান্না করতে করতে হঠাৎ দেখছি 2টো পার্সেল এলো। তখন আর সেটা ভিডিও করা হয়নি। তো দেখাবো তোমাদেরকে আজকে কি এসেছে। হঠাৎ করে সব বিয়েবাড়ি মিটে গেল, আবার কিসের জন্য পার্সেল এলো সেটাও তোমাদেরকে দেখাবো, বলবো। তো এখন আমি রান্নাটা করে নিই, তারপরে বিকালবেলা তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব। তো দেখো আমার চান টান হয়ে গেছে, স্বপনও চলে এসেছে, এবার ভাত খাবে। তো ফোন ঘাঁটছে। তো তোমাদের ততক্ষণ দেখিয়ে দিই আজকে রান্নাটা। এমনি দেখেছো, কিন্তু একবার দেখে নাও। এই যে কুমড়ো আর উচ্ছে ভাজা করেছি। এই কুমড়ো আর উচ্ছে ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে ভাত আগেই হয়ে গিয়েছিল সকালে। এই যে ডাল, পাতলা করে মুসুর ডাল করেছি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর এখানে এই যে পটল আলুর তরকারি করেছি। দেখো, এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো, স্বপন বলছে দাও খেতে দাও, তো চলো আমরাও খেয়ে নিই। মেয়ে তো আসবে পরে, এখন স্বপন আর আমি খেয়ে নিই দুজনে। মেয়ে যখন আসবে তখন আবার মেয়েকে দেবো। তো এখন 2টো বেজে গেছে, এখন আমরা খেয়ে নিই। তো দেখো খেতে খেতে কারেন্টটা চলে গেছে। তো গরম হচ্ছে বলে স্বপন গেঞ্জিটা খুলে ফেলেছে। তার কি হয়েছে বলো তো, ওই যে দেখছো গরম হচ্ছে, কারেন্টটাও চলে গেছে। আর আমি ও খালি গায়ে আছে, আর ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি। আর যাই দেখেছে আমি ভিডিও করছি, তো আমাকে বলছে কি আমি খালি গায়ে আছি, তুমি কেন ভিডিও করছো, ফোনটা বন্ধ করো। তো আমাকে বলছে ফোনটা বন্ধ করো। তো আমি ওই জন্য আবার ফোনটা বন্ধ করে দিলাম। দেখো, তো দেখো সন্ধে হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকালে তোমাদের দেখাবো বলেছিলাম, তো বিকালের জায়গায় সন্ধে হয়ে গেল। তো ঠিক আছে চলো, দেখাবো যখন বলেছি দেখাবো। এই দেখো, এই একটা পার্সেল আছে আর এই একটা পার্সেল আছে, 2টো। তো 2টো পার্সেল কেন বলো তো, একটা হচ্ছে আমার বোন আছে, মামার মেয়ে, তার মেয়ে হয়েছে। তো তাকে দেখতে যাব, তার জন্য জামা নিয়েছি, একটা অর্ডার করেছিলাম। তো খুলে দেখে নিই জামাটা ঠিকঠাক এসেছে কিনা। তো ওই জন্য খুলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, সবে হয়েছে কদিন মাত্র, বেশি দিন হয়নি। তো এই যে জামাটা এসেছে, দেখছো, মেয়ে, লাল রঙের। এই দেখো বিড়াল আঁকা আছে। কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবে জামাটা, ভালো হয়েছে কি না। এই দেখো। আর এটা হচ্ছে একটা শাড়ি, ষষ্ঠীতে যাব। তো আমার মায়ের জন্য একটা শাড়ি অর্ডার করেছি। তো ষষ্ঠীতে যখন যাব ওখানে মামার মেয়েকেও দেখে নেবো, ওখানেই আছে বাপের বাড়িতে। তোকেও জামাটা দিয়ে দেবো। আর এই যে মায়ের জন্য শাড়িটা নিয়েছি, ষষ্ঠীতে মাকে দেবো বলে। তো দেখো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কোনো জিনিস কিনবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা হয়? এটা ব্লাউজ পিস, এটা শাড়ি কোমরের দিকটায় দেখো ফসকে যাচ্ছে হাত থেকে। এই দেখো শাড়ির মধ্যে গোল 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 ডিজাইন করা আছে। আর শাড়িটা হচ্ছে নেভি ব্লু কালার। আর ওই ডিজাইনটা যে করা আছে, ওই তামার কালার হয় না, সেই তামার কালারের। দেখলে এই যে দেখো, এটা আঁচল। এই আজকের মতন ব্লগটা এখানেই, দেখা হবে আবার, নমস্কার।